আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটাও আমি দুপুর থেকেই শুরু করছি। তো দুপুর বলতে এখন প্রায় ৩টার বেশি বেজে গিয়েছে। আজ সকাল থেকেই বাসায় গ্যাস নেই, মানে একেবারেই চুলা অফ হয়ে আছে। তো অন্যদিন তো যাও একটু একটু জ্বলে, কিন্তু আজকে পুরাই বন্ধ। তো এই কয়েকদিন যাবৎ গ্যাসে প্রচুর পরিমাণে বিরক্ত করছে। তো গ্যাস নেই, এখন না খেয়ে তো আর থাকা যাবে না। দুপুর ২টা-৩টা পর্যন্ত অপেক্ষা করে তারপরেই তো রাইস কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এখন তো শীতে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, তো ৪-৫ রকমের সবজি দিয়ে পোলার চাল, মসুর ডাল, মুগ ডাল দিয়ে মাখিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। এখন তো প্রায় হয়ে এসেছে। আমি বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। আর যেহেতু সবজি খিচুড়ি, একটু ঘি দিলে পারফিউমটা ভালো আসবে, তাই একটু বেশি পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো খিচুড়ি রান্না করা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো মেয়ে আজকে কয়েকদিন যাবৎ খেলনা কেনার জন্য খুব বিরক্ত করছে। তো এখনকার বাচ্চাদের তো আর কিছু শিখিয়ে দিতে হয় না। তো সে ইউটিউবে বাচ্চাদেরকে দেখেছে কিচেন সেট নিয়ে খেলতে, তো সে কিচেন সেট কিনবে। তো কয়েকটা পেজ আমি ঘাটাঘাটি করে দেখলাম যে কিচেন সেটের প্রাইস প্রায় অনেক বেশি। আর এখন যেহেতু ছোট আছে, ও এগুলো দিয়ে ওরকমভাবে খেলবেও না। আমি অনেক খেলনা ওকে কিনে দিয়েছি, আমি, ওর বাবা, ওর নানু। তো সে কয়েকদিন খেলে তারপর সেটা ভেঙে চুরে ফেলে দেয়, ওরকমভাবে যত্ন করে সে রাখতে পারে না। তাই ভাবলাম যে কোনো কিছু কিনে তার মনটা একটু ভুলিয়ে রাখি। তো 99-এ গিয়েছিলাম, সেখানে তেমন খেলনাগুলো আমার পছন্দ হয়নি। তারপরেই তো চলে এসেছি আরেকটা শপে। তো এটা আমার বাসার কাছেই ছিল। তো এখান থেকেও কোনো খেলনা ওরও পছন্দ হয়নি আর আমারও পছন্দ হয়নি। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল, আরও অনেক জিনিসপত্রই ছিল। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
বাইরে থেকে ঘুরে ফিরে কিন্তু আমি বাসায় চলে এসেছি। তো ওই শপটা থেকে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে, ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে গিয়েছিলাম নার্সারিতে, নার্সারি থেকে কিছু গাছ নিয়ে সবাই মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে তো মেয়ের তো খেলনা কিনা হয়নি, তারপর আবার গিয়েছিলাম আরও একটি দোকানে, সেখান থেকেই মেয়ের খেলনা নিয়েছি। শেষে যে দোকানটাতে গিয়েছিলাম, তো এই যে অনেক ঘুরে ফিরে তার পছন্দের এই যে বার্গার সেটটা নেওয়া হয়েছে আর একটা ফ্রুট সেট নেওয়া হয়েছে। আর এই খেলনাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর ও পছন্দ করে নিয়েছে। তো বার্গারটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। ছিল একটি বার্গার, একটি চিকেন ফ্রাই, একটা পেপসির ক্যান আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রুট সেটটাও কিন্তু খুব সুন্দর। ফ্রুট সেটটার ভিতরে ছিল আপেল, কলা, তারপর কমলা, ম্যাঙ্গো আরও কয়েক রকমের ফ্রুট ছিল। তো আমার মেয়ে কিন্তু এগুলো নিয়ে খুব দুষ্টামি করছিল আর দেখাচ্ছিল সে কীভাবে খায়। আর নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে যে কি গাছগুলো নিয়ে এসেছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ফুল গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দুইটা ফুল গাছ, আমার আসলে নাম মনে নেই যে কোনটা কি ফুল গাছ। তো আরেকটাই যে পাতাবাহার গাছের মতো এখানে দুইটা গাছ আছে। আরেকটা গাছ ছিল, এটা হচ্ছে নাকি পোলাও পাতা। আর একটা নিয়ে এসেছিলাম গাঁদা ফুল। তো ফুলগুলো টেনে নিয়ে আসতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে, যেহেতু মাটি খুব ভারী ওজনের ছিল। ফুল গাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমার বারান্দায় যেহেতু রোদ পড়ে না, তাই ওরকমভাবে ফুল গাছ আমার কেনা হয় না, কারণ রোদ ছাড়া তো আর ফুল গাছ ওরকমভাবে হবে না। তো পছন্দ হয়ে গেল আর নিয়ে আসলাম, জানি না এগুলো বারান্দায় গ্রো করবে কি না। তো এখন আর এগুলো পটে লাগাবো না, কয়েকদিন এরকমভাবেই রেখে দিব, একটু শীতটা কমলে তারপরে পটে লাগিয়ে ফেলবো। আর 99 থেকে এই ছোট কাচের জার দুইটা নিয়ে এসেছিলাম। জার দুইটা কিন্তু অনেক কিউট আর আমার কাছে খুব ভালো লেগেছে। তো বয়ম দুটা কিন্তু খুবই কিউট, একেবারে ছোট ছোট, আমার কাছে খুব পছন্দ হয়েছে, এর জন্য নিয়ে এসেছি। তো এগুলোতে কি রাখবো সেটা কিন্তু আমি এখনও জানি না। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।